হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দুটোর সাথে একটু মজা, অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি দেখতেই পাচ্ছি আমি সেজে গুজে আছি। কোথায় যাচ্ছি, কি করছি, কি করব সেসব দেখতে হলে আমার এই ব্লগটা কিন্তু আজকে দেখা উচিত। আর দেখো, আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল সিনকারে। আর সাথে আমার ভাইও ছিল এখানে, আমার মাও ছিল। আর আমরা কোথায় যাচ্ছি, কি করবো, আর কেনই বা যাচ্ছি সব জানতে হলে কিন্তু তোমাদের এই ব্লগটা পুরোটা দেখতে হবে। তো চলো, ব্লগটা দেখতে দেখতে তোমরা সব জানতে পারবে কি করলাম। তো দেখতে দেখতে আমরা অটোয় উঠে গেছি, আর অটো করে আমরা যাচ্ছি। আমরা কোথায় যাব সেটা তোমরা দেখতে পারবে। অটোটা যখন দেখছো পুরো ব্লগটা দেখে নাও প্লিজ। আর চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ, এতটা রোদে আমরা যাচ্ছিলাম। তারপরে আমরা নেমে গেলাম গাছতলা অটো স্ট্যান্ডে। আর গাছতলার আমাদের অটো স্ট্যান্ড থেকে একটু হেঁটে যেতে হবে। তারপর আরও একটা গাড়িতে উঠেছিলাম, সেটাতে কিন্তু ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভুলে গেছিলাম ক্লিপটা নিতে। তোমাদের সাথে ওই অটোতে ওঠার ক্লিপটা শেয়ার করতে পারলাম না। তো আমরা গাছতলা অটো স্ট্যান্ড থেকে হেঁটে একটু এগিয়ে যাচ্ছিলাম। আমরা যাচ্ছি যাদবপুরে, তার জন্য অটোয় উঠেছিলাম। তো চলো যাই আমাদের সাথে। তো আমরা যাদবপুরে নেমে পড়েছি অটো থেকে। তো আমরা এখন যে আছি যাদবপুর 8B রোডে, কেএসপি হসপিটালের সাইডে। তো আমরা ওখান থেকে হাঁটছি। আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু অনেকজন এখানে এই রাস্তাটা দেখে বুঝে গেছে। যারা যারা বুঝে গেছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে হ্যাঁ, আমি আগে বুঝে গেছিলাম। তো আমি কোথায় যাচ্ছি সত্যি তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু ব্লগটা দেখো। আর আমি তোমাদের বেশি ওয়েট করাবো না, কিছুক্ষণের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি। তো আমরা যাচ্ছি ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে, তো দুপুরে লাঞ্চটা করতে। আর দেখতেই পাচ্ছ কত রোদ, আমরা এখন চলে যাই। তো দেখতে দেখতে কেএস রয় হসপিটালের ঠিক পাশেই আছে ভূতের রাজা দিল রেস্টুরেন্ট। আর সেই রেস্টুরেন্টটা আছে যাদবপুর 8B রোডে। তো আমরা চলো দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করব কি খেলাম আর কীরকম রেঞ্জ আছে সব তোমরা জানতে পারবে এই ব্লগটাতে। দেখতে দেখতে আমরা ভেতরে চলে এসেছি। আর দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর ছিল। আমাদের কিছুক্ষণ দাঁড়াতে ছিল, যেহেতু আমরা আগের থেকে বুকিং করে যাইনি। তারপরে আমরা যেতে থাকি ভেতরে, কিছুক্ষণ পরে আমাদেরকে ভেতরে পাঠিয়ে দিয়েছিল। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরো অন্ধকার ছিল ভেতরে অ্যাম্বিয়েন্সটায়, আর কিছু কিছু লাইট ছিল। তারপরে ছিল শোলায় কাটা কি সুন্দর চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছিল। ইলিশ মাছগুলো সত্যিই রিয়াল লাগছিলো। আর কঙ্কালের মাথা, হাত এইসবও ছিল। যেহেতু এটা ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট, তাই জন্য ভূত তো থাকবেই। আর কি সুন্দর সুন্দর লাইট ছিল। আমরা তারপরে টেবিলে গিয়ে বসে পড়ি, আর আমাদের ঠিক টেবিলের উপরে একটা কঙ্কালের মাথা আর হাত ছিল। তারপরে দেখতে দেখতে আমরা চারিদিকে অ্যাম্বিয়েন্স দেখছিলাম। আর ওই দেখো গুপির ছবি আর বাঘার ছবি। তারপরে চলে এসেছিলো আমাদের কাছে মেনু কার্ড। মেনু কার্ডে প্রথমেই একটা ছড়া লেখা আছে, ওই ছড়াটা তোমরা পড়তে পারো। তারপরে ছিল আমরা দুটো থালি অর্ডার করেছিলাম। থালি দুটো নিতে গেলে কিন্তু একটা রিচুয়াল আছে ওদের, বলতে হবে হাতে হাতে দাও থালি, তবেই আসবে ভূতের থালি। তো আমরা নিয়েছিলাম গুপির থালি আর বাঘার থালি। আর কী ছিল তার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, শুনে নাও। গুপির থালা ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, চিংড়ি মাছের মালাইকারি 1 পিস, কাঁচা লঙ্কা চিকেন 2 পিস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর বাঘার থালায় ছিল ভাত, শুক্তো, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, গন্ধরাজ চিকেন পকোড়া, পাবদা সর্ষে 1 পিস, রাজবাড়ি কষা মাংস 2 পিস, চাটনি, পাঁপড়, মিষ্টি ইত্যাদি তো ছিলই। তারপর ডাল, আলু ভাজা, শুক্তো সব দিয়ে একে একে ভাতগুলো মেখে খেয়ে নিলাম। তারপরে আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও। তোমাদের তো এটা বলা হয়নি। বাসন্তী পোলাওয়ের সাথে আমি নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারিটা হেভি লাগছিলো, সাথে কাঁচা লঙ্কা চিকেনও আমি নিয়েছিলাম, খাচ্ছিলাম। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি সব নিয়েছি। চাটনি, পাঁপড়, মিষ্টিটাও সেই ছিল। মিষ্টিটা যা সব ছিল তোমাদেরকে কি বলবো। সাথে মাংসগুলো খুব ভালো ছিল, সফট ছিল, একটুতেই ছিঁড়ে যাচ্ছিলো। আর মিষ্টিটাও তোমরা দেখো কতটা সফট ছিল। আর এতটা সফট মিষ্টি আমি খেয়েও ছিলাম। আর তো পায়েস খাই না, তাই আমি তোমাদের সাথে পায়েসটা কীরকম ছিল শেয়ার করিনি। আর তোমাদের স্পেশাল অফারটার ব্যাপারে জানার কথা, পুজো আসছে তো ওখানে চলছে একটা বিরাট স্পেশাল অফার। কি স্পেশাল অফার যেটা জানতে হলে আরেকটু দেখতে থাকো ব্লগটা।
স্পেশাল অফারে আছে, তোমরা পেয়ে যাচ্ছ ওখানে 20% অফ পুজোর সময়। আর সেই ডেটটা হচ্ছে 13 সেপ্টেম্বর টু 12 অক্টোবর। আর ওখানে তোমরা একটা গেমের মাধ্যমে পেয়ে যেতে পারো প্রচুর গিফট হ্যাম্পার্স। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে নিশ্চয়ই তোমরা যাবে। আর আমি দেখতে দেখতে বাইরেও বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে। আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।